আপনারা বৈধ পদ্ধতিতে ইজারা নেন, ব্যবসা করেন, যা ইচ্ছা করেন, সমস্যা নেই। আগস্টের পর অনেকেই মনে করে যে এনসিপি বা তারা এখন অনেকটা মানে ভালো অবস্থানে, বা তারা কিছুটা প্রশাসনের সাথে অ্যালাইন করে কাজ করছে এবং তাদেরও কিছু পাওয়ার আছে। বিএনপির কথা অভিযোগ আসছিল, তো তাদেরও কিছু পাওয়ার আছে। তো সেই ক্ষেত্রে তো এই দায় এনসিপির উপরেও পড়ে। তারা প্রশাসনের সাথে কি একেবারেই যোগাযোগ নাই? প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস বলেছি, একদম স্পষ্ট করে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন যে আপনি যদি এটা বন্ধ না করতে পারেন তার মানে আপনি এটা দায়িত্ব পালন করতে ব্যর্থ। সো আপনার তাহলে নিশ্চয়ই অন্য জেলায় যাওয়া উচিত। এবং ভাইরা যেটা বললো যে প্রত্যেক দিন রাতে মিনিমাম 100 ড্রেজার চলতো শুধু তেঁতুলিয়া উপজেলায় 2-3টা ইউনিয়নে। এখন 100 ড্রেজার দেখবেন যে প্রত্যেক দিন রাতেই তার 10-15 লাখ টাকা অবৈধ সে ইনকাম করতেছে, মাত্র 4-5টা লোক মিলে। এই কালো টাকাগুলো যখন তারা জমা করবে এবং নির্বাচনে এরকম কালো টাকার ব্যবহার শুরু করবে, এই পঞ্চগড় জেলায় নির্বাচনের আজকে যে টকশো হচ্ছে সেই নির্বাচনে কখনো লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে না, কারণ তাদের কাছে কালো টাকা আছে, আমার কাছে তো নাই। আমরা আমাদের জায়গা থেকে এটা নিয়ে কথা বলেছি জেলা প্রশাসনের কাছে, সবার কাছে একদম স্ট্রংলি। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া যখন কথা বলেছি এটা ন্যাশনাল একটা ইস্যু হয়েছে, এবং পরবর্তীতে এখন রাস্তার চাঁদাবাজিটা একদম অনেকাংশে কমেছে বলা যায়। রাতের যে ড্রেজিং অবৈধ পদ্ধতিতে সেটা অনেকাংশে কমেছে বলা যায়, পুরোপুরি বলা যাবে না। পোর্টে ওইখানে এখন ম্যানেজার সহ যারা আছেন সিন্ডিকেটের কিছুটা সতর্ক, কিন্তু আমরা তাদেরকে বলি আপনারা বৈধ পদ্ধতিতে ইজারা নেন, ব্যবসা করেন, যা ইচ্ছা করেন, সমস্যা নেই, কিন্তু আমরা অবৈধ কোনো কিছু করতে দিব না। এবং এইটা আমরা পঞ্চগড়ে শূন্যের কোঠায় নিয়ে আসবো। এতে বিপরীতে যেই থাকুক আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে।